মারে, কি করিস তুই? এই তো মা, আমি একটু চাচির বাড়ি গিয়েছিলাম খাবার আনতে। খাবার দিয়েছে তোর চাচি? আমি তো কাজে যাইতে পারলাম না। দিয়েছে মা, তুমি খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও। না, আমি তো একটু খেয়েছি, কিন্তু তুই একটু দানা পানিও মুখে তুলিসনি। তুই খেয়ে নে, না খেয়ে থাকলে যে তুইও অসুস্থ হয়ে পড়বি। আমাকে নিয়ে ভেবো না তো, তুমি খেয়ে নাও। আর মা, আমি একটু বাইরে যাই, দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। থাক মা, তোকে কাজের সন্ধান করতে হবে না। আমি তো কয়দিন পর সুস্থ হয়ে যাব, তখন আমি ঠিক একটা কাজের জোগাড় করে নিব। না মা, ডাক্তার বাবু কি বলেছে পনিনি? তোমার এখন কোনো কাজ করা চলবে না, আর শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাতে বলেছে। এত অল্প বয়সে তোর কাঁধে অনেক দায়িত্ব পড়ে গেল, তাই না রে? মা, এসব কি বলছো? তুমি তো আমার মা। তোমার জন্য যদি এতটুকু না করতে পারি, তাহলে আমি কেমন মেয়ে হলাম বলো তো মা? আমি অনেক কপাল করে তোরে পাইছি রে। হয়েছে মা, আর বলতে হবে না। তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও, আমি বের হলাম। আচ্ছা মা, সাবধানে যাস। কোনো কাজের সন্ধান না পাওয়ায় মুক্তা মন খারাপ করে বসে থাকে। এই মেয়ে, কি হয়েছে তোর? মন খারাপ করে বসে আছিস কেন? আমার মা অনেক অসুস্থ, তাকে সুস্থ করতে হলে শহরে বড় ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, মন খারাপ করিস না, দেখবি তোর মা সুস্থ হয়ে যাবে। তোর বাবাকে বল তাড়াতাড়ি বড় ডাক্তার দেখাতে। চাচি, আমার তো বাবা নেই। তাহলে তো যা করার তোকেই করতে হবে। আমি তোকে একটা কাজ দিলে করবি? চাচি, তুমি আমাকে কাজ দিবা? কি কাজ আমাকে বলো, আমি করব। এখন তো ঠান্ডার দিন, আমার একটা পিঠার দোকান আছে। তুই চাইলে আমার কাজে সাহায্য করতে পারিস। আর তুই যদি পিঠা বানানো ভালোভাবে শিখতে পারিস, তখন তুই নিজেই একটা পিঠার দোকান দিতে পারবি, আর তোর মাকে অনেক বড় ডাক্তার দেখাতে পারবি। চাচি, আমি রাজি, আমি তোমার সাথে কাজ করব। আমি কিন্তু প্রতিদিন তোকে 50 টাকা করে দেব, আর 2টো পিঠা তুই খাবি। ঠিক আছে চাচি, কাল থেকে আমি তোমার কাজ করব। মা, আমি একটা কাজ পাইছি। কি কাজ? কে দিল কাজ? পিঠাওয়ালি চাচি। পিঠাওয়ালি চাচি আবার কে? মা, তুমি চিনবা না, মাঠের পাশে বট গাছের নিচে বসে, জানো মা, চাচিটা অনেক ভালো। ভালো মানুষের সাথে সব সময় ভালো মানুষেরই দেখা হয়, বুঝলি? এভাবে বেশ কয়েকদিন মুক্তা দোকানে কাজ করে এবং সে সব পিঠা বানানো শিখে নেয়। মুক্তা, এখন তুই অনেক ভালো পিঠা বানানো শিখে গেছিস। তুই নিজে একটা দোকান দে, তারপর তোর মার চিকিৎসা কর। চাচি, আমি কি পারবো একার দোকান সামলাতে? আর দোকানে কি লোকজন আসবে? আসবে, চিন্তা করিস না। আমার দোকানে কিছু ক্রেতাকে তোর দোকানে পাঠিয়ে দেবো, চিন্তা করবি না। আচ্ছা চাচি, ঠিক আছে, দোয়া করবেন। এখনো একটা ক্রেতাও আসলো না। যদি না আসে তাইলে সব পিঠাগুলো নষ্টই হয়ে যাবে। বাবা, ও বাবা, দেখো ছোট্ট একটা মেয়ে পিঠা বানাচ্ছে, আমিও খাবো পিঠা। না, অত ছোট মেয়ে পিঠা বানায়, ঠিক মতো বানাতে পারে কিনা কে জানে। না, আমি খাবো, প্লিজ বাবা, শুধু একটা পিঠা। আচ্ছা ঠিক আছে, শুধু একটা কিন্তু। শুধু একটা পিঠা খাবো। এই মেয়ে, তুমি কি পিঠা বানাতে পারো? আমার ছেলে খুব জেদ করতেছিল, তাই আসা পিঠা খেতে। ভালো না হইলে কিন্তু টাকা দিব না। আচ্ছা, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার, টাকা না দিলেও চলবে। আচ্ছা তাহলে তো ভালোই হয়, তাহলে একটা পিঠা দাও দেখি। বাবা, পিঠাটা খুবই মজা হয়েছে, তুমি একবার খায়া দেখো। তাই তো, পিঠাটা তো বেশ ভালো। তুমি এত ভালো পিঠা বানাও, জানতাম না তো। দাও আমাকেও আরো কয়টা পিঠা দাও দেখি। ওই দেখো, বাচ্চা মেয়েটার দোকানে ওরা বসে পিঠা খাচ্ছে মজা করে। চলো আমরাও খাই। আচ্ছা চলেন, আমরা একটু ঠান্ডার দিনে গরম গরম পিঠা খাই। বাবু, আমাদেরও পিঠা দাও দেখি। বাহ, পিঠা তো বেশ মজা। আমরা সবাইকে বলবো এর কাছে পিঠা খাইতে। সব পিঠা শেষ? আমি তো ভাবতেও পারিনি যে সব পিঠা শেষ হয়ে যাবে। এভাবেই মুক্তা পিঠা বিক্রি করে তার মাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সুস্থ করে তোলে।